বাংলাদেশের যারা টিমটা আছে মানে হাফিজ ভাই, হীরা ভাই, শুভ্র ভাই, অন্য যারা আছেন, আমি মনে করি যে এই টিমটা ভালো মানুষ এবং এই টিমটার মানে কাজের প্রতি অত্যন্ত আবেগ আছে, তারা ভালো করে। আমরা এই মানে বাংলা টুডের আমরা এই টিমের সাফল্য কামনা এবং আরেকটা জিনিস বলি, সংবাদপত্রকে আমরা একটু ভয়ের চোখে দেখি বা কিন্তু আমি একজন নাগরিক, আমিও চাই যে সংবাদপত্র দ্বারা মানে মানুষ প্রস্ফুটিত হোক। কেন? কারণ আমাদের দেশটা আমরা এই জায়গায় চাই। আমাদের দেশের যে সমস্যাগুলো আছে ওগুলো সবাই বলতে থাকুক এবং সমাধানগুলো আসুক। আর বলার জায়গা কি কোনটা? নিউজ মিডিয়া, মানে সোশ্যাল মিডিয়া বা যে জায়গাগুলো আছে, না বললে তো হবে না। আমরা এই জায়গায় থাকতে চাই না। আমাদের দেশ একটা এরকম পশ্চাৎপদ মানে একটা আমরা চাই না এই দেশটা এরকম এই জায়গায় থাকুক, এরকম দুর্নীতি মানে এই দেশটা আমরা চাই না। আমরা সামনে গেছি এই জন্য যাদের যে ভূমিকা আছে, সবচেয়ে বড় ভূমিকা যাদের, সবচেয়ে বড় বলতে জানাই যে জামালপুরকে তারা এইভাবে উচ্চকিত করছে। তো আমরা জামালপুরের প্রত্যেকটা প্রতিষ্ঠানে প্রায় আমাদের সাংবাদিক আছে, প্রত্যেক ইউনিয়নে আছে, প্রত্যেক উপজেলাতে আছে। তো এটা আমাদের জামালপুরের যে কোনো সামান্য ঘটনা এখন আমাদের নজরে আসছে। তো সাংবাদিক হচ্ছেন সমাজ বা দেশের চোখ। আপনাদের চোখ দিয়ে, আপনাদের দৃষ্টিভঙ্গি দিয়ে আমরা সমাজকে দেখি, আমাদের দেশকে দেখি। আপনারা যেহেতু জামালপুরকে নিয়ে জামালপুরে রিপ্রেজেন্ট করেন, আপনারা আমাদের প্রত্যাশা থাকে জামালপুরের আমাদের অনেক বিষয় রয়েছে, বিশেষ করে শিক্ষাক্ষেত্রে আমরা অনেক পিছিয়ে আছি। বাংলাদেশের মধ্যে শিক্ষাক্ষেত্রে আমরা সবচেয়ে পিছিয়ে আছি। আমাদের এই যে প্রাথমিক বিদ্যালয়, সরকারি প্রাথমিক বিদ্যালয়, এগুলো দেখা যায় প্রায় ছাত্র নাই। এবং এখানে দেখা যাচ্ছে যে এই কিন্ডারগার্টেন প্রত্যেকটা গ্রামে সেখানে টাকা পয়সা দিয়ে গার্জিয়ান পড়াইতেছে, অথচ সরকারি শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে প্রাইমারি স্কুলগুলোতে সেখানে অনেক শিক্ষক মানে উচ্চশিক্ষিত প্রত্যেকে প্রায় সেখানে শিক্ষার্থী নাই, মনিটরিং এর অভাব এবং বিভিন্ন কারণে আজকে প্রাইমারি স্কুলগুলোতে একটা দেশকে, একটা সমাজকে সবচেয়ে এগিয়ে নিতে হবে শিক্ষা। কিন্তু আমাদের অত্যন্ত আমাদের ব্রেন প্রেসিডেন্টটা শিক্ষা নিয়ে জামালপুরে যে সমস্ত পত্রিকাগুলো প্রকাশিত হচ্ছে, শিক্ষায় আমরা তো অনেক পিছিয়ে আছি। শিক্ষায় কিন্তু আমাদের জেলাকে, আমাদের সমাজকে এগিয়ে নিয়ে যাবে। এই ক্ষেত্রে কোনো প্রতিবেদন প্রায় নাই বললেই চলে। কোনো যদি কোথাও যদি কোনো অসঙ্গতি থাকে সেটা তুলে দেওয়া হয়, কে কোন ছেলের সঙ্গে কি করলো এইটা হাইলাইট করে পত্রিকায় আসে, কিন্তু শিক্ষার যে বাস্তব চিত্রটা সেটা কিন্তু আমাদের কোনো পত্রিকা আসে না। যদি সেটা আসতো, আমাদের জনপ্রতিনিধি যারা আছেন, প্রশাসনে যারা আছেন, তারা সেটা নিয়ে একটা নীতি নির্ধারণ করতে পারতেন যে আমাদের কি করণীয় হয়েছে। তা আমাদের কাছে, আপনাদের কাছে প্রত্যাশা থাকে, আপনি প্রাথমিক বিদ্যালয়গুলো জরিপ করে দেখেন, 5 পাস করতেছে, 1 থেকে 5 পাস করে আসতেছে, ছেলেমেয়েরা ইংরেজি পড়তে পারে না, বাংলা রিডিং করতে পারে না। ইভেন 6, 7, 8 পাস করে আসতেছে বাংলা। আমার এখানে উচ্চ একাদশ শ্রেণীতে যখন পড়তে হয়, তখন জিপিএ 5 টা এসে পড়তে হয়, দেখা যায় যে ইংরেজি রিডিং করতে পারে না। এখানে শিক্ষক যারা আছেন তারা এটা বাস্তবতা বলছে। যে ছেলেমেয়েটা ইংরেজি রিডিং করতে পারে না, এই ছেলেমেয়েটা জিপিএ 5 টা এসে যখন পড়তে হয়, তখন স্বাভাবিকভাবে প্রশ্ন আসে যে সেন্টারগুলোতে আসলে পরীক্ষা ভালোভাবে কন্ডাক্ট পায় না। পরীক্ষা যদি ভালোভাবে না হয়তো তাহলে এই ছেলে মেয়েদের জিপিএ 5 পাওয়ার কথা না। কাজে এখানে কেন্দ্রে হয়তো কোনো সুযোগ সুবিধার বিঘ্ন এই করে রেজাল্ট হচ্ছে। কাজে কেন্দ্রগুলো আপনাদের মনিটর করা দরকার। প্রত্যেকটা পরীক্ষায় আপনাদের একটা মনিটরিং দরকার। এবং যদি একটা জরিপ করেন যে প্রাথমিক বিদ্যালয়ে অথবা হাই স্কুল লেভেলে বা মাদ্রাসা লেভেলে যদি একটা জরিপ করেন যে কতজন ছেলে মেয়ে সেই যে ক্লাসে পড়ছে সেই ক্লাসে মানে তাদের পড়ার সক্ষমতা বা সেই ক্লাসের যোগ্যতা কতটুকু অর্জন করেছে, একটা জরিপ করে দেখেন কত পিছিয়ে আছি আমরা। নাই, আমার মনে হয় যে 20% ছেলে মেয়ে সেই ক্লাসের যোগ্যতা নিয়ে তার পরবর্তী ক্লাসে যাচ্ছে না। এই জিনিসগুলো যদি আমাদের লেখায় আসে, পত্রিকায় আসে, যারা পলিসি নির্ধারণ করেন বা আমাদের জামালপুর জেলা প্রশাসনে যারা আছেন
জনপ্রতিনিধি যারা আছেন তারা এটা নিয়ে হতে পেরে নিজেকে গর্বিত মনে করছি, আবার একটা ইতিহাসের সাক্ষী হতে যাচ্ছি। আসলে জামালপুর, আমি নিজেও স্কুল পাশের পরে 1990 সালের এসএসসি পাস করে জামালপুরের বাইরে ছিলাম। আমার ধারণা ছিল জামালপুর আসলে জামালপুরের কিছু নেই। তো চাকরির একটু শেষের দিকেই জামালপুরে আসার ফলে আমার কাছে মনে হয়েছে যে জামালপুরে প্রতিদিন নতুন নতুন সংযোজন হচ্ছে, এটা আমাদের ভালো লাগা। জামালপুর যে তারা সাংবাদিক তৈরি করবে, এই যে সুন্দর একটি কথা। এবং আজকে আমি দেখতেছি যেখানে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধি আছে, বেশি শব্দ নয়, অল্প কয়েকটি শব্দ, কিন্তু অতি কঠিন একটি উচ্চারণ কিন্তু করা হয়েছে, অতি কঠিন। এই দীর্ঘদিন সাংবাদিক একা সাংবাদিক গ্রুপে একজন আরেকজনের সাথে কথা বলবে, তাহলে এই যে একটা নেটওয়ার্ক আছে প্রথম নিবন্ধিত একটি অনলাইন নিউজ পোর্টাল, সেটা আমি নির্বাহী সম্পাদক। আমাদের জামালপুরের প্রান্তিক একটি জেলা, অনেক সমস্যা আমাদের রয়েছে। আমাদের যোগাযোগের ক্ষেত্রে ব্যাপক সমস্যা, যাতায়াতের ক্ষেত্রে ব্যাপক সমস্যা। এই সমস্যাগুলোর ক্ষেত্রনিষ্ঠ সাংবাদিকতায় সব লিখন, পঠন, ছবি তোলা, ভিডিওগ্রাফি করা এবং সাংবাদিক সংবাদ স্লোগান এখানে আমরা দেখতে পাচ্ছি। আশা করি এই ধারাবাহিকতা যেন যদিও জাতীয় পত্রিকা হিসাবে এটি অনলাইন পত্রিকা হিসাবে এটি প্রকাশিত people.com ভালো একটা মানে উদাহরণ যেমন করে মাধ্যমে ইনশাআল্লাহ তারা একটি বস্তুনিষ্ঠ সুন্দর এবং মেয়ে পথে থাকতে পারি। আমরা কখনই নিরপেক্ষ হতে পারবো না। আমি আসলে জামালপুরের প্রেক্ষাপটে যে আমরা যাতে একজন লিখই এবং গুণগত মানসম্পন্ন গণমাধ্যম তৈরি হয়, আমরা সেই গণমাধ্যম কর্মীদেরকে নিয়ে আমাদের এই পোর্টালের যাত্রা শুরু করতে যাচ্ছি। সময় করতালের মধ্য দিয়ে আমার অভিনন্দন জানাবো একজনকে। আপনার পিছনের স্ক্রিনে দেখতে পাচ্ছেন, পিছনের স্ক্রিনে পুরো একটি চমৎকার রঙে রঙিন করা একটি পোর্টাল।